اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটি বস্তু অন্তরকে কলুষিত করে দেয়। চারটি বস্তু অন্তরকে কলুষিত করে দেয়, অন্তরকে একদম অন্ধকার বানায় দেয়। অন্তরের মধ্যে কোনো নূর থাকে না, অন্তরের ভিতর নেক কাজের কোনো আগ্রহ থাকে না, ভালো কথা শুনতে মন চায় না, নেক কাজ করতে ঘৃণা লাগে, কষ্ট হয়। এটা অন্তর কলুষিত হয়ে যায়। কয় কাজ? চার কাজের দ্বারা। এক নম্বর হলো চাহিদা ছাড়া খানা খেয়ে পেট পূর্তি করা। কোনো প্রকার চাহিদা নাই, তাও খাইব। 3 বেলা খাইতে হবে এরকম কথা কোথাও আছে না। এমনি এক বেলার কথা পাওয়া যায় হাদিসের আলোকে, বা 2 বেলাও হইতে পারে জায়েজ। এই যে 3 বেলা বা 4 বেলা খাইতে হবে, পেট ভরা থাকলেও খাইতে হবে, এই যে যে বিষয়গুলো, এগুলো কোনোটাই ভালো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দুনিয়াতে সর্বপ্রথম বেদাত হইল পেট ভরে খানা খাওয়া। এটা সর্বপ্রথম বেদাত এই উম্মতে মুহাম্মাদীর। এর আগ পর্যন্ত কোনো বেদাত ছিল না সাহাবাদের যুগে। সাহাবাদের যুগে কোনো বেদাত ছিল না। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে, সাহাবাদের কিছু ইন্তেকালের পরে যখন পরবর্তী যুগ আসলো, এই যে একটা বেদাত প্রথম চালু হইলো দুনিয়াতে, সেটা হলো পেট ভইরা খাবার। পেট ভরা খাওয়া, ভরা পেটে খাওয়া। ভরা পেটে খাওয়ার দ্বারা অনেকগুলো ক্ষতি। তার মধ্যে একটা ক্ষতি হলো দিলটা অন্ধকার হয়ে যায়, ওই দিলে আর কিছু থাকে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার কাছে যখন কঠিন কোনো মাসাইল আসে, তখন আমি আগে খালি পেটে মাসলাগুলো পড়ি, বুঝার চেষ্টা করি, বুঝানোর চেষ্টা করি। সব শেষ, এরপর আমি খানা খাই। খানা খাইলে দিলের উপর একটা চাপ পড়ে, এরকম ভাবে ব্রেনের উপরও চাপ পড়ে। কিন্তু বর্তমানে, আমি সত্যি বলতেছি, বর্তমানে খানার লোভটা খুব বেশি এবং দিনদারদের মধ্যে এটা বেশি। যেহেতু আমি দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত, আমি দেখছি আওয়াম আর খাওয়াস সবাই খানার প্রতি খুব লালায়িত। ধনী মানুষ, এখানে ধনী গরিব নিয়ে কথা না, ধনী মানুষ গরিব মানুষ সবাই মানে খানার প্রতি প্রচুর লালায়িত। যে দাওয়াত নাই এরকম খানা অহরহ খাচ্ছে সবাই, অথচ উনি একজন বিশিষ্ট লোক, দিনের লাইন বিশিষ্ট লোক, কিন্তু দাওয়াত ছাড়া খাবার খাচ্ছে। ওনার এখানে হক নাই খাবার খাওয়ার, তারপর খানা খাচ্ছে। খাবারের ব্যাপারটা খুব অসতর্ক, খুব অসতর্ক। ধনী গরিব সবাই, দিনদার বদদিন সবাই সোয়াল করে খাবার খাওয়া, তারপরে বাধ্য করা খাবার খাওয়া, ভর পেটে খাবার খাওয়া। আবার খানার ব্যাপারে জোর করে খাওয়াই বই। একটা লোক বাসাতে খায়, আপনার সাথে দেখা করতে আসে, এর আপনার খাওয়াইতেই হবে, এর কেন? সে বলছে আপনাকে যে ভাই আমি বাসাতে খায় আসছি, তাকে সাজা দরকার আছে? আপনার ঘনিষ্ঠ লোক, আপনি একবার সাজছেন, সে না করে দিচ্ছে, কাজ তারা আছে, কাজের তারা আছে, এরপর খানা। এটা খুব খারাপ জিনিস। আমার একবার এমন হয়েছে, প্রচুর ডায়রিয়া 2 দিন ধরে। তো একজন দাওয়াত দিছে, তার বাসায় যাইতে গাড়ি ফোন দেয়, যা বলছে অসুস্থ, লোক পাঠায় দিছে বলছে অসুস্থ, নিজে আইসা গাড়িতে নিয়ে গেছে, তারপর বিরিয়ানি খাওয়াইছে। তো আমার বিবি অনেক দিন ধরে আসা, আর বিবি চাহিদা পুরো করতে যায়, হুজুর আমার মারবো। এই খাওয়ানোর কোনো ফায়দা আছে? মানে খাওয়াই বেশি, পোলাও খাওয়াইছে আমাদের 2 দিন ডায়রিয়া, ওরা খায় আরো খারাপ অবস্থা হবে। হালত জানিয়ে নিচ্ছি না, জানছে তো, জানছে ডায়রিয়া, তারপরও খানা খাওয়াইছে, কারণ তার বহুদিনের শখ যে আমাকে খানা খাওয়াবে। ऐसा मोहब्बत तो मुसीबत। আর বলতেছিলাম ভাই খানার ব্যাপারে, ভাত খাইছি দুপুরে, এখন দেখলাম বিরিয়ানি, আবার সাততেছে, তো চিন্তা করে খাই। হ্যাঁ, এখন আর নড়তে চড়তে পারে না, শেষ। কেন এরকম? দিনদার লোক, কালকে তারাবিতে আসেন নাই কেন? তারাবি পড়তে পারেন, তোর তারাবি পড়তে পারেন নাই মানে কেন পারেন নাই? ফজর এক জায়গায় দাওয়াত ছিল, ইচ্ছা মতো খাইছি, খাওয়ার পর আইসা নড়তে পারিনি, বিছানা শোয়া 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত কাতরাইছে।
এগুলি কি মানুষ? এটা বছরের শেষ জীবনের শেষের দিকে যায়, এর পরে পাগল হয়ে যায়, মাথায় কাজ করে না। বাংলাদেশে যে বৃদ্ধ হলে মাথায় কাজ করে না, বেশিরভাগই এরকম হয়, খুব বেশি অসুস্থ, বাজে অবস্থা। সবচেয়ে বড় কথা হইলো দিলের মধ্যে একটা গান দেখি, দিলের ইয়া হয়ে যায়। তাই বলে খাবার না খাওয়া ওইটা আবার না করি, কারণ এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে এই জামানায়। তবে এই কথাগুলো খেয়াল রাখবো, আমার যেখানে দাওয়াত নাই, আমার যেখানে অধিকার নাই, যেখানে আমার হক নাই, ওই খাবার আমি খাবোই না, মরে গেলেও খাবো না। এই যে 40টা খাবার খায়, এগুলি খেলে দিল মারা যায় কেন? একটা ব্যক্তি যতদিন পর্যন্ত মারা যায়, একজন ব্যক্তি যখন মারা যায়, তো যতক্ষণ পর্যন্ত সম্পদ বন্টন না হবে, তার সম্পদ ব্যয় করা জায়েজ নেই, তার সম্পদ ব্যয় করা জায়েজ নেই। এমনকি ফেকার কিতাবে আসছে, কোন এক ব্যক্তি মারা গেছে, তার স্ত্রী আছে আর তার ছেলে আছে। এখন ছেলে আর স্ত্রী সম্পদ ভাগ করার আগে গরু একটা কুরবানি দিছে, কুরবানি হবে না, কারণ স্ত্রী পায় সম্পদের 8/1 আর সন্তান পায় তার পুরাটা আসাবা, মানে বাকি সব ভাগ করার পর যা থাকে সব পাবে। তো স্ত্রী 8/1 পায়, তো কুরবানি হয়েছে? 7/20 হলে কুরবানি হয়? তো একজনের কুরবানি না হলে আবার বাকিদের কুরবানি হয় না, ছেলের কুরবানিও হয় নাই। এমনকি একটা চকলেট, ডায়াবেটিসের রোগী হিসাবে পকেটে চকলেট রাখছিল, ওটারও 7 ভাগ হইতে হইব, তাকসিম হইতে হবে। এখন এই যে তাকসিম না করে যে 40টা দিল, আর সব দৌড় মেরে যায় খানা খেয়ে আসলো, আবার দোয়া করে আসলো জান্নাতে যেন দেয়। আমি তো জান্নাতে যাবো কিনা এই খানা খেয়ে, এটা তো সন্দেহ। এই খাবার খাওয়ার কারণে আমার তো জান্নাতে যাওয়া মুশকিল হবে। বুঝছি কিনা বিষয়টা? একজন মানুষ মারা গেলে তার সম্পদ তাকসিম হওয়ার আগে তার ওই কোনো অধিকার নাই কেউ দেওয়া, কেউ নেওয়া। এই যে 40টা হচ্ছে সম্পদ বন্টন হয় না তো, কারণ ধনী ফ্যামিলি গুলিতে যারা আছে বা গরিব ফ্যামিলি হোক, সম্পদ বন্টন করতে অনেক সময় দেরি হয়ে যায়। 30টা 40টা এই যে দাওয়াত করে, এজন্য ভাই এই জিনিসটা বড় খারাপ। তারপরে যে কোনো মানুষ মারা গেলে তার বাসায় যায় খানা খায় আসে, রেওয়াজ হয়ে গেছে। ইন্ডিয়াতে এই রেওয়াজটা বেশি, বাংলাদেশেও বিভিন্ন জেলায় আছে। আমার আসামে থানবীর রহমতুল্লাহ এক মুরিদ বড় দুঃখ নিয়ে চিঠি লাগছে যে হুজুর আমার বাবা মারা গেছে, আজকে 3য় দিন চলতেছে, বাসায় কয়েকশো মেহমান, আমি তো দাঁড় করতে করতে ফকির হয়ে যেতেছি, কি করব? থানবীর রহমতুল্লাহ বলছেন, তোমাদের বাসায় সদস্য যে কয়জন, 3জন 4জন, এই 3-4 জনের রান্না করবা, ধার করবা না, আবার ডাইল ভাত যা আছে তাই করবা সমর্থ অনুযায়ী। ওইটা ওই 100 জনের মাঝখানে ওইটা রাইখা বলবা এই খাবারটা আমাদের সবার খাইতে হবে, কারণ আমার হাতে টাকা নাই, অলরেডি অনেকগুলো ঋণ হয়ে গেছে আপনাদের কারণে। তো প্রথমেই তো বোধ করছে, পরে চিন্তা হচ্ছে পীর সাহেবের আদেশ মানতে তো হবেই। এজন্য পীর সাহেব বা শায়েখের অনেক কিছু মানতে মন চাইবো না, দিল মানতে চাইবো না যে কি বলে না বলে এগুলো। শায়েখ হয়তো বুঝে নাই, পাবলিসিটি বুঝে না, তারপর কি সোসাইটি বুঝে না, তারপরে কি আরো কি কত শব্দ আছে না আলেমুল আমাদের ব্যাপারে, সোসাইটি বুঝে না, পাবলিসিটি বুঝে না, এই বুঝে না সেই বুঝে না, কালচার বুঝে না। তো ওই মুরিদ করছে কি 4 জনে খানা পাকায়া ওই 100 জনের মাঝখানে রাইখা বলছে এই খানাটা আমাদের সবার খেতে হবে, কারণ আপনাদের কারণে অলরেডি আমার ঋণ করতে হয়েছে অনেক টাকা, আমার হাতে আর টাকা নাই, এটাই খাইতে হবে। পরে সবাই লা হাওলা পড়তে পড়তে চলে গেছে। এই জন্য আমি কোথায় যাবার সময় কি খাচ্ছি, কিভাবে খাচ্ছি, এগুলো তাকিদ করতে হবে, জরুরি বিষয়। আর পেট ভরে খাওয়া, গলা পর্যন্ত খাওয়া। অনেকে ওই যে কোথাও বিয়ে খাইতে গেলে ওই দিন দুপুর আর খায় না, রাত্রে ইচ্ছা মতো খাবে আর কি, গলা পর্যন্ত, পকেটে হাজমলাও নিয়ে যায় অনেক। এই যে যে বিষয়গুলো, এগুলো দিলকে কালো করে দেয়, খাবারের প্রতি খুব বেশি আসক্তি, খারাপ জিনিস। 2 নম্বর, জালেম লোকদের সহচর্যে থাকে।
খারাপ লোকদের সাথে উঠা বসা করা, সবসময় তাদের সাথে মেলামেশা করা। অনেকে বলে যে আমি তাকে দিনের পথে আনার নিয়তে কি করতেছি, এটাও জায়েজ। যে কোনো ব্যক্তিকে দাওয়াত দেওয়া জায়েজ আছে, যে কোনো ব্যক্তিকে দাওয়াত দেওয়া জায়েজ আছে, কিন্তু খারাপ লোকদের সাথে উঠা বসা করা, খারাপ লোকদের সাথে মেলামেশা করা, এটা খারাপ জিনিস। কোরআন শরীফে একটা আয়াত আসছে মুনাফিকদের সংক্রান্ত। মুনাফিকরা হেদায়েত থেকে সব আল্লাহ রাসূলের যুগে বঞ্চিত হয়েছে। এর কারণ কি? হযরত মাওলানা হাকিম আখতার সাহেব উনি বলছেন মুনাফিকদের হেদায়েত থেকে বঞ্চিত থাকা, ইসলামের সঠিক বিশ্লেষণ, সঠিক ব্যাখ্যা জানাতে বঞ্চিত থাকার মূল কারণ হলো তারা কাফেরদের সাথে, ইহুদিদের সাথে উঠা বসা করত। কেন? চিন্তা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা, কয়েকদিন পর তো মক্কা বিজয় করে ফেলে, তখন আমগো কি অবস্থা? এর লেগে মক্কাওয়ালাদের বিজয় হলে তো আমাদের সমস্যা। এই জন্য মুসলমানদের সাথে কি করে, কিছু মিল ঝুল দেয়। আবার ওইদিকে চিন্তা করে যদি মক্কা বিজয় করতে না পারে, তখন তো কাফেররা তো সব ইহুদি নাসারাদের মানে, এদের তো নেতা মানে, এখন তাহলে এদের লগে থাকতে হবে। তখন তাদের কাছে যা বলে আমরা আপনাদের সাথে আছি। কিন্তু ওই যে মেলামেশা, এই মেলামেশার কারণে, উঠা বসার কারণে কি পায় নাই। এই জন্য হাদিস শরীফে বড় কঠিন ব্যাপার আসছে, আলমার ও আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর মতাদর্শ গ্রহণ করে থাকে। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতাদর্শ কি করে? গ্রহণ করে। বন্ধু যদি গাঁজাখোর হয়, সেও একদিন, আজকে আজ না হোক কাল, কাল না হোক পরশু, সেও গাঁজাখোর হয়ে যাবে। বন্ধু যদি গাঁজা খায়, সেও গাঁজা খাবে নিশ্চিত। বন্ধু যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, সেও একদিন তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করবে। তো বছর এত তাসির। এই জন্য খারাপ লোকদের সাথে উঠা বসা করা এক মারাত্মক ব্যাপার। অনেকে অনেকভাবে ফাইসে গেছে। ভালো মানুষ মদ খাওয়া শুরু করে ফেলছে, ভালো মানুষ ধর্ষণ করে ফেলছে, জেনা করা শুরু করছে, ভালো মানুষ গাঁজা খাওয়া শুরু করছে, ভালো মানুষ এখন ঘুষ খাওয়া শুরু করছে। ওই যে চারপাশের লোকদের। এই জন্য দিল নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে জালেম লোকদের সংস্পর্শে থাকা। জালেম লোক, ওই দেখা গেছে মন্ত্রী এমপিদের সাথে প্রথমে গেছে ভালো নিয়তে, মাদ্রাসার জন্য কিছু কালেকশন হবে, ভালো কিছু হবে, তো মন্ত্রীদের কাছে গেছে, একটু প্রশংসা করছে, এই করতে করতে উঠা বসা এখন তো এরকম হয়ে গেছে। আর কথাবার্তা কোন আলেমের নকশা নাই তার ভিতর, আজ তো চামচা মনে হয় কথাবার্তা শুনে। অথচ সে একসময় ইস্তেদাতলা ছিল, ভালো যোগ্যতা সম্পন্ন ছিল। এই বর্তমানে যারা সরকারি দলের সাথে উঠা বসা, সরকারকে তোষামত করা, খোসামত করা, সরকারের সব নাহক কাজগুলোকে সহি বলে প্রমাণ করার চেষ্টা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ দ্বারাই বলছে কিতাবি বিয়া করা তো জায়েজ আছে। আল্লাহ রসুলের যুগে এরকম ঘটনা ঘটছে। এই কথা তো সে জীবনও বলতে পারবে না, তারা কেউ শিখাই দিচ্ছে, কোথা তো সে ধার করছে, ধারটা করলো কার কাছে? এই যে বিষয়টা এখন, এই যে বললো, এটা কিভাবে বলবে? এই যে অথচ প্রথম কিন্তু নিয়ত ভালো ছিল, যারা ওই যে দলীয় সাথে মিলছে প্রথমে ভালো ছিল, কিন্তু পরে এটা ভালো থাকে যেন শুরু থেকে অ্যাভয়েড। বাকি হ্যাঁ, যে কাউকে দাওয়াত দেওয়া যাবে, তোর মাওলানা তারেক জামিল সাহেব, উনি যেই সরকারি আসুক, নেওয়াজ শরীফ হোক, ইমরান খান হোক, যেই হোক, দাওয়াত দেন, দাওয়াত দিয়ে কি করে দিনের পথে আনার চেষ্টা করে। ওনার মন্ত্রীদেরকে নিয়ে বয়ান দিছে, তো আস্তে আস্তে বলতে ভাই তুম সব চিল্লা মে যাও, খান সবকে মিলে যাও। এই একটা বিষয়, দাওয়াত দেওয়ার জন্য যাওয়া যেতে পারে, তো এখানেও সতর্কতা অবলম্বন করা, ঝামেলা যায়। পিছনের গুণার সময় ভুলে যাওয়া, আমার নিজের কত গুণা, এগুলি কোনো খবর নাই, ও কি করছে, এ কি করছে, এ কি করছে, এ তো জাহান্নামে দেবো, এ তো জাহান্নামে জান্নাত তো যাওয়ার যোগ্য না। এই যে বিষয়গুলো, নিজের গুণাকে ভুলে যাওয়া, এটা খুব খারাপ জিনিস। লম্বা লম্বা আশা, এটা মানুষের খারাপ দিকে নিয়ে যায়, লম্বা লম্বা আশা।
আমার এই করতে হইব, 100 বছর পরে আমার বয়স 90 বছর হইলে আমি আর কি করব না, এই সাধারণ পানিতে গোসল করবো না, মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো। এই যে মন মানসিকতা, 90 বছর পর্যন্ত বাঁচার গ্যারান্টি কে দিচ্ছে? 9 দিন বাঁচার গ্যারান্টি আছে। এই যে লম্বা লম্বা আশা, এটা মানুষের খারাপ দিকে নিয়ে যায়। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। লম্বা লম্বা আশা দুনিয়ার লাইনে, আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহুম্মা লা তাজাল আকবরা হাম্মিনা, আকবরা হাম্মিনা ওয়ালা তাজালিল মুসিবাতানা, ওয়ালা তাজালিল মুসিবাতানা ফিনিনা। আয় আল্লাহ, দিনের লাইনে আমাদের গুনার মাধ্যমে নিজেকে আমাকে বিপদে ফালায়েন, আর দুনিয়ায় যেন আমার কি না হয়, বড় চিন্তা না হয়। দুনিয়া অবশ্যই চিন্তা বেশি, কিন্তু শুধু দুনিয়া নিয়ে এই চিন্তা ভাবনা, দুনিয়ার চিন্তার এত গালে হওয়া, অন্য কোনো চিন্তা করতে না পারা, এটা বড় ঝামেলার বিষয়। আল্লাহ রসুলের জন্য বেশি বেশি দোয়া করতেন, দুনিয়ার চিন্তাটাই যেন আমার শেষ চিন্তা না হয়, আসল চিন্তা না হয়। যারা দুনিয়া নিয়ে বেশি চিন্তা করে এরা আখিরাতের উপর চলতে পারে না। আর সত্যি কথা বলতে দুনিয়াও এরা পায় না। সারা দুনিয়ার মানুষ আপনার আমার রিজিক বাড়াইতে পারবেন। আমার ভাগ্যে যদি ধনী হওয়া না থাকে, আমি কি পারবো ধনী হইতে? পারবে সারা দুনিয়ার মানুষ আমার ধনী বানাইতে? কত ধনী ধনী লোক না খায় মরতেছে, কথার কথা। আবার কত গরিব গরিব মানুষ, তারা এত ধনী মানুষ যে মাস্টার ডিগ্রিওয়ালাদের চাকরি দিতেছে, ইংলিশের কিচ্ছু পায়নি, নিজের নামটা ইংলিশ লিখতে পারে না। এখন বিদেশিদের সাথে ব্যবসা করার কারণে একজন লোক রাইখা নিচ্ছে, ও ট্রান্সলেশন করে দেয়, তর্জমান বলে আর কি, ট্রান্সলেটর রাখছে, কিন্তু কোটি কোটি টাকার মালিক। আচ্ছা, অন্তর তো মরে যায়, অন্ধকার হয়ে যায় 4টা কারণে। অন্তর আলোকিত হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তর সুন্দর হয় কয় কারণে? বলছে যে 4টা জিনিস। ক্ষুধার জন্য পেটের কিছু অংশ খালি রাখা, কিছু অংশ কি রাখা? খালি রাখা, অন্তর খালি রাখা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী বলছেন যে আরো 3-4 লোকমা খাওয়া যাবে, 3 লোকমা 2 লোকমা খাওয়া যাবে, এই সময় খাবার শেষ করে দেওয়া, ওই হিসাব করে খাওয়া। যে কেউ যদি আমার বলে যে আরো 3 লোকমা খাইতেই হবে আপনাকে, তাহলে আমি খেতে পারবো, এই পরিমাণ পেট ফাঁকা রেখা আমি খাবারটা ছেড়ে দিব। মানে খুব ঠাইসা না খাওয়া। নেক লোকদের সান্নিধ্যে থাকা, ব্যাস। ভালো লোকদের সাথে উঠা বসা করা, ভালো লোকদের কাছে আসা যাওয়া করা, অনেক বড় ব্যাপার। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ এক মুরিদ ছিল, খুব প্রিয় মুরিদ ছিল, কিন্তু প্রিয় হলো কি, রাগ ছিল মারাত্মক, অনেক রাগ, খুব বেশি, আর কথাও বলতো অনেক বেশি। এটা সে থানভী রহমতুল্লাহ বলছে যে আমার তো সবকিছুই ঠিক হইতেছে, আপনার কাছে আসা যাওয়া, আমার গোসা তো অনেক বেশি, রাগ অনেক বেশি, আমি কি করবো? তাহলে সে বলছে তুমি আমার ওই খলিফার কাছে 40 দিন সময় দাও, আসতে মাগরিব 40 দিন আসা যাওয়া করো। তো ওই খলিফা ছিল আমার মারাত্মক, দরকার না হলে একটা কথা বলতো না। মানে কিছু লোক আছে না, কথা বলতেই চায় না, সে ছিল ওই টাইপের। আর এই বেচার রাগ করতো না, রাগই মনে হয় তার ছিল না। তো 40 দিন তা থাকার পরে এই এখন এই লোকটারও কি নাই, কথা সহজে বলে না। কারণ উল্টা জিনিসের যখন মেহনত হয়, তখন কিন্তু এটার কি হয়, খুব খুব প্রভাব পড়ে। প্রত্যেক উল্টা জিনিসের প্রভাব মানুষ নেয়, মানুষ না দুনিয়ার সবাই নেয়। হযরত মুফতি আজিজুল রহমান সাহেব, দেওবন্দের প্রধান মুফতি সাহেব ছিলেন, উনি দেখাইতেছিলেন একটা ক্যালেন্ডার। ওই আমরা আগে ক্যালেন্ডার কিনতাম, এখন তো ক্যালেন্ডার প্রচলন কমে গেছে। ওই ক্যালেন্ডার কিনলে ওইরকম পেঁচায় পেঁচায় রাবার দিয়ে তাপড় দিতে, তো বাসায় আনার পর ওটা রাখলে খালি বাঁচতে। তখন কি করতাম, সবাই উল্টা দিকে আবার পেঁচাইতাম, উল্টা দিকে পেঁচায়া তারপর ওটা কি করে দিতাম, ঝুলাই দিতাম, তাহলে আর কি হইতো না, বলটেয়া যেত না, পেঁচায়া যেত না। তো উনি দেখাই দিচ্ছে যে দেখো, এই যে আমি পেঁচায় রাখলাম, পেঁচানোর কারণে দেখো সোজা করা যাচ্ছে না এটা, কিন্তু উল্টা দিকে একবার পেঁচানোর দ্বারা এখন পুরো সোজা হয়ে লেভেলে এসে যাচ্ছে। মানুষের তবিয়তটা ওই রকম, উল্টা দিকে কিছু মুজাহাদা করাইতে হয়। এই জন্য অনেক সময় পীর সাহেব
পীর সাহেবরা বলে দেয় আপনি কারোর সাথে মেলামেশা করবেন না। পীর সাহেবরা বলে দেয় 40 দিন খানকায় থাকেন, 40 দিন কারোর সাথে কথা বলতে পারবেন না, দরকারি কথাও না, সব লেখা লেখা। আমার দাদা পীর সাহেবুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এই আমল করাইতেন। ওনার খানকায় যত ইচ্ছা ঘুমাবে, যত ইচ্ছা খাবে, অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না। কথা বললে বের করে দাও, গেট আউট। আমার শায়েখেরও একবার বের করে দিচ্ছে, কথা বললেই গেট আউট। এই ব্যাপারে কোনো ছাড় দিত না। অথচ আমার শায়েখুল হাদিস জাকির রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলে মাওলানা তালহা সাহেবের চেয়ে বেশি আদর করতেন। শায়েখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি কখনো মেহমান ছাড়া খানা খেতেন না, দুপুরে খাবার কখনো মেহমান ছাড়া খেতেন না। তো মাওলানা তালহা সাহেব বলছেন जुबैर तो है, বলছে নেই নেই जुबैर तो घर का लड़का, मुझे मेहमान चाहिए। আমি শায়েখ কি করবো, বাইরে যায়, এই যে খুঁজতেছে পায় না। এদিকে পীর সাহেব তো খানা খাবে না, দুপুরে খানা শায়েখুল হাদিস জাকির রহমাতুল্লাহ মেহমান ছাড়া খাইতেন না। পরে ধীরে হিন্দু পাইছে, ভাই আ যাও। পরে নিয়ে বসায় পরে শায়েখের সাথে খানা খাওয়াইছে। ওই হিন্দু প্রতিদিন মেহমান ছাড়া খানা খাইতেন না দুপুরে, আজই একটু। তো নেককার লোকদের সান্নিধ্যে থাকা, এর দ্বারা অন্তরে তরবিয়ত হয়। অনেক সময় দেখা যায় একটা লোকের কাছে গেলে অনেক সময় অনেক কিছু করা যায় না। সিগারেট করছে, কে একজন আলেমের কাছে যে সিগারেট খেতে পারবো, চুপচাপ বসে থাকে, অসুবিধা হয় কিছু এমনি। এই যে এইভাবে আস্তে আস্তে নিজের ভিতরে একটা পরিবর্তন। আর আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এরকম যে সোহবতের তাসির সে নিবে, সোহবতের তাসির সে নিবেই নিবে, যেই হোক সোহবতের তাসির তাকে নিতেই হবে। একটা লোক যত খারাপ হোক, ভালো লোকদের সাথে উঠা বসা করলে সে কিছুদিনের মধ্যে ভালো হবে। আর একটা লোক যত ভালো হোক, খারাপ লোকদের সাথে উঠা বসা করলে খারাপ হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, ইসলাহের নিয়ত থাকতে হবে। ইসলাহের নিয়ত থাকতে হবে, নয়তো ডাক্তাররাও তো প্রতিনিয়ত কত সোহবত পায়, বড় বড় আলেমরা তাদের কাছে যায় কিনা চিকিৎসার জন্য, ইসলাহ হয়? তার তো ইসলামের কি নাই, নিয়ত নেই। ইসলামের নিয়ত থাকতে হবে, নিয়ত না থাকলে হবে না। ওই দেওবন্দ মাদ্রাসায় একজন মাইক স্পিকার দাওরা দিছে যে সে 18 বছর না 19 বছর কাজ করতেছে, সাউন্ড বাড়ায় দেয়, ইকু কমায় দেয়, ভলিউম বাড়ায় দেয়, কমায় দেয়, অবস্থা হিসাবে। তো 17-18 বছরে তো অনেক মুহাদ্দিস হয়ে যাওয়ার কথা, সারাদিন তাকলিদ শুনতেই থাকে, তো হয়নি। তো সে তো নিয়ত করে নাই, কি করে নাই, নিয়তই করে নেই। সে নিয়ত না করলে কিভাবে হবে? এই জন্য শুধু সোহবতটা যথেষ্ট না, নিয়ত থাকতে হবে। সোহবতে কি থাকতে হয়? সোহবতের সময় নিয়ত থাকতে হবে, আমি নিজের ইসলাহের জন্য যাচ্ছি, আমি ভালো মানুষ হওয়ার জন্য যাচ্ছি, আমার ভিতরে একটা পরিবর্তন হওয়া দরকার, এই মনে করে যাওয়া। পিছনের গুনাহ স্মরণ করা, নিজের গুনাহকে মনে রাখা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলতেন যে এটা তো সে তো অনেক সৌভাগ্যবান দুনিয়ার মধ্যে। উনি বলতেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সে যে নিজের দোষ দেখে এত বেশি, নিজের দোষ এত বেশি দেখে যে অন্যের দোষ তার চোখেই পড়ে না। অন্যের দোষে নিয়ে ভাবার বা বলার কোনো সুযোগই তার নাই। নিজের গুনাহের কথা সবসময় মনে রাখা, তাহলে তওবা করাও সহজ হয়। এবং আশাকে কমায় দেওয়া, আমার বিএমডাব্লিউ কেনার আশা নাই, আমার ফ্ল্যাট দামি বাড়ি করার আশা নাই, আমার কানাডা বাড়ি করার আশা নাই, তাহলে লোকটার জিন্দেগি অবশ্যই সুন্দর হবে, দাম সৎকা অবশ্যই বাড়বে। কোন এমপি বা মন্ত্রী যদি মনে করে আমার ঢাকার কমপক্ষে 10টা বাড়ি করতে হবে, গ্রামে কমপক্ষে 10টা, গুলশানে 10টা, আমেরিকায় কমপক্ষে 1-2টা, কানাডাতে বেগমপাড়ায় আমার 1-2টা বাড়ি করাই লাগবে, এই মোট 40টা বাড়ি করা লাগবে, এটা লিস্ট করছে, যেমনি করতে। এই লোকটা কেমনে ভালো থাকবে? সম্ভব? এই লোকটা জীবনে ভালো হইতে পারবে? চাইলেও কি পারবে? কিন্তু আরেকটা মন্ত্রী এমপি সে চিন্তা করছে আমাদের এই তো রাজনীতিতে নামছি আমি, আল্লাহ তাআলা যা যথেষ্ট, আমি কিছু ভালো কাজ করে যাব, একটা বাড়ি গাড়ি কিছু নাই, আমার কাছে একটা বাড়ি যথেষ্ট, আমি কিছু সেবা করে দিই, আমার একটা বাড়িও দরকার নেই। এই লোক কিরকম কাজ করবে? দুইজনের আসমান উঠতে হবে কি হবে না? তো করে এত মরার সময় বাংলাদেশ টাইমে এট এ টাইমে
দুইজন মন্ত্রী মারা গেছে একই টাইমে, দুজন মন্ত্রী মারা গেছে বাংলাদেশে। তো একজন তার সবাই খুব দোয়া, বিভিন্ন জায়গায় দোয়া, মসজিদে মসজিদে দোয়া। আর আরেকজন মারার দ্বারা ফেসবুকে কত যে আলহামদুলিল্লাহ 400-5টা আলহামদুলিল্লাহ তার মরার দ্বারা। একটা ব্যাড কমেন্টস যে এখন তাকে জাহান্নামে নেওয়া হয়েছে নিশ্চয়, জাহান্নামে আল্লাহ জিজ্ঞেস করবো যে এদের টাকা খাইছিস কেন। কয়েকটা হাসপাতাল হয়ে গেছে কারণ, কয়েকটা হাসপাতাল অনেকার কারণ। এমনকি একজন বিদেশে ছিল বড় একজন প্রফেসর, একজন ডাক্তার, সে একটা হাসপাতাল করতে চাইছিল, বিদেশ থেকে ডোনেশন আনছে, ওই টাকাগুলো খায়া নিছে সে। খায়া কি বাঁচতে পারছে সারা জীবন? কেউ কি অমর হইতে পারে? এই যে মারা গেছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা সে, যে নিজের জাহান্নামে যাওয়ার ফায়সালা কইরা টাকা পয়সা জমায়, অথবা মারা যায়, এই টাকা ভোগ বিলাস করে তার ছেলে সন্তানরা। এর চেয়ে বোকা লোক আর দুনিয়াতে আছে? জাহান্নামী হইয়া টাকা পয়সা ইচ্ছা মতো কামাইছে, আর ভোগ করার সময় মারা গেছে, এখন পোলাপান ভোগ করতেছে। আর হারাম টাকা হারাম ভাবি যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেন, কারো আয় দেখে তার ব্যয়, কারো ব্যয় দেখে তার আয় বোঝা যায়, কারো ব্যয় দেখে তার আয় বোঝা যায়। পোলাপান ওইরকমই। এই যে আমাদের বাংলাদেশটা ধরি, 300টা তো আসন, বাংলাদেশে কত এমপি আছে, কত মন্ত্রী আছে? কোন এমপি বা মন্ত্রীর ছেলেকে আলেম হইতে পারছে? একজন, একজন। এটা কি একটা শিক্ষা না আমাদের জন্য? তাদের জন্য শিক্ষা না, শিক্ষা আমাদের জন্য শিক্ষা কিনা? বাংলাদেশে একজন মন্ত্রী বা এমপির ছেলে কি হাফেজ কিনা, মাওলানা কিনা, মুফতি কিনা? আচ্ছা, নেশা করে কিনা? এটা তো বিষয়। আমার মিরপুরে যে কয়টার পোলা বানা সবগুলি নেশা কর, এমনই নেশা কর যে হাত তাও কাঁপতেছে, দেখলে মায়া লাগবে। কি লাভ এমপির ছেলে মন্ত্রীর ছেলে, সে কি করলো? দুনিয়াও পাইলো না, আখেরাতেও পাইলো না। আফসোস তাদের জন্য। তো দুনিয়াও পাইলো না, আখেরাত তো পাবেই না, দুনিয়াও তো পাইলো না। কাঁপতেছে কেমনে? এক মন্ত্রী এমপির ছেলেকে দেখলাম, খুব পাওয়ারফুল এমপি, কাঁপতেছে, সমানে কাঁপতেছে। কি লাইফ আল্লাহ! অল্প বয়স, 30 হবে না বয়স, এই বয়সে সে কাঁপতেছে, কোনো ফিউচার নেই। যেন আমরা শিক্ষা নেই। টাকা পয়সা এটা জীবনের সবকিছু না, ধন সম্পদ এটা জীবনের সবকিছু না। আল্লাহর সাথে একটা সম্পর্ক হওয়া এটা অনেক বড় ব্যাপার। আর এটার জন্যই আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। আর গুনাহ ছাড়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এটা কোনো সাধারণ বিষয় না, মন চাইলেও করলাম, মন চাইলো না করলাম না, এরকম না। গুনাহ তো ছাড়তেই হবে। দুনিয়া আখিরাতে সফলতা যদি কেউ চায় থাকে, তাকে গুনাহ ছাড়তেই হবে। আজকে 4টা গুনাহ নিয়ে আলোচনা হইলো। এই 4টা গুনাহ আমরা জীবনে করবো না আজকের থেকে। একটা হলো পুরা পেট ভৈরা খানা খাওয়া, গলা পর্যন্ত খাওয়া। 2 নম্বর গুনাহ হলো জালেম লোকদের সাথে উঠা বসা, মেলামেশা করা। 3 নম্বর হলো পেছনের গুনাহ সমূহ ভুলে যাওয়া, মানে নিজের গুনাহ ভুলে যাওয়া। 4 নম্বরে লম্বা লম্বা আশা, খালি আশা আর আশা, খালি আশা আর আশা। শয়তান মানুষের মধ্যে খুব আশা দেয়, আমার একটা গাড়ি থাকতে এমন। খারাপ তো। একটা লোক যে কিনা তার মনে খুব আশা যে আমার একটা 3 কোটি টাকা দামের গাড়ি থাকবে, যেখানে 20 লাখ টাকার গাড়ি হইলে চলা যায়, এখানে কতটা কোটি, 3 কোটি টাকা দামের একটা গাড়ি আমার থাকতে হবেই। এই লোক তো গাড়ি পাইলেও মরবে, ডুববে, গাড়ি না পাইলেও ডুববে। গাড়ি না পাইলে ডুববে কেমন? গুনাহ করতে থাকবে একটার পর একটা, না পাওয়া পর্যন্ত। আর ভাগ্যের কারণে যদি পাওয়া যায়, তখন তার চাহিদা বেড়ে যাবে, যে একটা কেমন হইব, আমার 3টা ছেলে 2টা মেয়ে, স্ত্রী আছে, একটাতে হয়? কমপক্ষে আমার আর আমার স্ত্রী আলাদা হইলে ছেলেমেয়েরা আমাদের কেউ মাঠটা নিল, গণবাপেটা নিল। এখন 2টা হয়ে গেছে, এখন আরো মরবে। এখন চিন্তা করবে যে সব ছেলেদের একটা তো থাকার দরকার, বাপেরটা কত নিব। এই যে আরো 3টা 4টা করতে যায়, মারা গেল, জাহান্নামে চলে গেল, এখন পোলাপান ওটা নিয়ে আয়েশ করতেছে। আর পোলাপান এক একটা এরকম হয়েছে যে এগুলি যদি কবরস্থানে নিয়ে যাওয়া হয়,
তো হুজুরে জিজ্ঞেস করো হুজুর কি পড়তে হবে, তো হুজুর বলো সূরা বাকারা শেষ আয়াত পড়ো। হুজুর বাকারা শেষ আয়াত তো পারি না। তাহলে এক কাম করো সূরা ফাতিহা পড়ো কয়েকবার, এটাও তো পারি না। সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাসও তো পারি। কালিমা কিছু পড়া দোয়া করে দাও, কালিমাও তো পারি না। আমাকে তাহলে বাপের কবরে লাথি মার 100, এটা পারবি নি। আর কি বাকি থাকে? সূরা বাকারাও পারে না, ফাতিহাও পারে না, ইখলাসও পারে না, কালিমা আর কি বাকি থাকে? এই লাথি মারা। কারণ কবরে যা লাথি মারতে হবে এই সমস্ত এমন পোলাপান বানায় গেছে। আমরা এরকম পোলাপান না বানাই যে কবরে যা শুধু কি মারতে পারবে, লাথি মারতে পারবে, এছাড়া আর কিছুই পারবো না। এরকম ছেলে মেয়ে আমরা না বানাই। আর ওরকম ছেলে মেয়ে যেন না হয় এই জন্য আমাদেরকে ওইরকম করতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একবার আয়েশা বলতেছে তার মাকে, মা আমি অমুক জায়গায় গেছি, আমার দাওয়াতের কারণে 5 লাখ লোক মুসলমান হয়ে গেছে। তো বলতেছে বেটা এটা তুমি তোমার কামালিয়াত ভাইব না, আমি তোমারে আমার জীবদ্দশ 2 বছরে কোনোদিন অজু ছাড়া তোমাকে দুধ খাওয়াইনি। তোমাকে যখনই দুধ খাওয়াইছি আমি অজু করে নিছি, এবং তখন তুমি দুধ খেতে আমি কোরআন তেলাওয়াত করতাম। ওই ঘরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পয়দা হয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে ওনার মা কোনোদিন অজু ছাড়া দুধ খাওয়ায় নেই। যখনই দুধ খাওয়াইছে দেখছে আমার অজু আছে কিনা, অজু নিয়া অজু অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়াইছে। এবং যখনই দুধ খাওয়াইছে যতক্ষণ দুধ ছে ততক্ষণ কোরআন তেলাওয়াত করছে। এমনি এমনি শাইখুল হাদিস জাকাত পয়দা হয়ে গেল। আজকে আমরা পোলা আল্লাহ আল্লাহ বানাইতে চাইতেছে, আমাদের আল্লাহ আল্লাহ হইতে হইবে। আমি আমার পথ চলুম হবে না। বুজুর্গানের দিন বলছেন বাপে যদি জেনা করা না করে বা প্ল্যানিং করে, এই ছেলে বড় হয়ে জেনা করবে। বাপে কি করছে জেনার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করছিল, এরকম হইলে একটু দেখি করে আলাম জেনা। তো প্ল্যান প্রোগ্রাম করছিল আর কি করে নেই জেনা, এই পোলায় জেনা করবেই। কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। এই কথাগুলো এই জন্য আলোচনা হয়। এইসব কথা মসজিদে আমভাবে বলা যাবে না, তাবলিগেও বলা যাবে না। এই জন্য আল্লাহ শিরোনামে এখানে মজলিস হয়, ইসলাহি মজলিস শিরোনামে। কারণ সব কথা সব মজলিসে বলা উচিত না। এই জন্য এই জিনিসগুলো খুব খেয়াল রাখবো, এই 4টা গুনাহ যেন আমাদের না হয়। আল্লাহ তাআলা হেফাজত করে। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।